খুলনা প্রতিদিন লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে খুলনা আর সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা যেটি ব্রিজের। এখানে ঢাকা সহ দেশের যে বৃহত্তর অঞ্চলগুলো কিন্তু এই সড়কের সাথে সংযোগপূর্ণ এবং এই রূপসা টোল প্লাজা দিয়েই কিন্তু খুলনা নগরীতে প্রবেশ করতে হয়। সেই সবচেয়ে বড় প্রবেশদ্বার আটকে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। আমরা দেখছি যে টোল প্লাজা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই বিক্ষোভকারীরা টোল প্লাজা বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা একটি অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। যদি আমরা আর একটু রূপসা আপনারা দেখছেন যে খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার এই রূপসা সেতু। এটি কিন্তু ঢাকা মহাসড়ক, এখানে দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। সেই সড়ক বন্ধ করে দিয়েছে ছাত্র জনতা। তাদের দাবি পুলিশ কমিশনের পদত্যাগ করতে হবে। এবং এই সড়ক এবং প্লাজা বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখছি যে দীর্ঘ যানজটের লাইন পড়ে আছে এবং চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। জি আমাদের কি অপরাধ? আমরা সাধারণ জনগণ, আমরা যাচ্ছি, আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা কেন বসে থাকবো? আমাদের কি অপরাধ ভাই বলেন? অপরাধ আমার মনে হয়। আমাদের কি অপরাধ এটা বলেন, আপনারা কথা বলেন, আপনারা কি অপরাধ ভাই? দর্শক শুনছিলেন যে এই তীব্র যানজটে আটকে পড়া এক যাত্রী কিন্তু তার ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি বলছেন যে আমরা সাধারণ জনতা, আমরা কি অপরাধ করেছি, আমাদের কেন আটকে পড়তে হয়েছে। কিন্তু মূলত পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে গতকাল অগ্রিম বেঁধে দেওয়া যে তাদের যে প্রেস ব্রিফিং, সেটা সূত্র ধরেই কিন্তু আজকে এই কর্মসূচি। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকালই কিন্তু তারা সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়েছিলেন যে আজ বিকাল ৩টার সময় রূপসা যে টোল প্লাজা, রূপসা ব্রিজ সংলগ্ন যে টোল প্লাজা, সেটি কিন্তু তারা বন্ধ করে দেবে, এমনটা তারা গতকাল কিন্তু জানিয়েছিলেন। যদি আমরা টোল প্লাজার নিচের চিত্রটি আপনাদের দেখাই, যেখানে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু এটি আটকে দিয়ে তারা বিক্ষোভ করছেন। অপর দিকে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার খুলনা যে রূপসা সেতু হয়ে কিন্তু খুলনা, চিটাগাং, ঢাকা, চিটাগাং এবং অন্যান্য বিভাগের গাড়িগুলো কিন্তু এই টোল প্লাজা দিয়ে এবং রূপসা সেতু দিয়েই কিন্তু খুলনা নগরীতে প্রবেশ করে এবং সেটি কিন্তু আটকে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। তারা বলছেন পুলিশ কমিশনের পদত্যাগ নেওয়া পর্যন্ত তারা এভাবে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। আমরা কথা বলবো আন্দোলনরত কয়েকজন মানুষের সাথে। আপনারা খুলনা প্রতিদিনের সাথে থাকুন।
আমরা দেখছি যে টোল প্লাজা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আটকা পড়েছেন, যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য ছুটছেন, তারা কিন্তু এই টোল প্লাজায় আটকা পড়েছেন। বলে রাখি, গতকাল কিন্তু ছাত্র জনতা তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছিল আজকে বিকাল 3টার সময় এই রূপসা টোল প্লাজায় রূপসা টোল প্লাজা আটকে দিয়ে তারা বিক্ষোভ করবেন। এটি কিন্তু তারা পূর্ব ঘোষিত তাদের। আমরা দেখছি কিন্তু যে সব জরুরি সেবা এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি ওষুধ সরবরাহ সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা জরুরি সেবার আওতায় যেসব গাড়ি তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। দর্শক, আবারও বলে রাখি, এটি খুলনা নগরীতে প্রবেশের দ্বারের সবচেয়ে বড় প্রবেশদ্বার। বাংলাদেশের অন্যান্য বিভাগের সাথে যদি খুলনায় প্রবেশ করতে হয় তাহলে সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজাতে কিন্তু প্রবেশ করতে হবে। মুরব্বি চুল কই? সড়ক আপনাদের খুলনা প্রতিদিনের সাথে থাকুন। আমরা দেখাই যে বিক্ষোভকারীরা তারা খুলনা রূপসা যে টোল প্লাজা সেটি কিন্তু আটকে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু এই সাধারণ যাত্রীরা কিন্তু পথচারী তারা কিন্তু এই যানজটের কবলে পড়েছেন। আমরা একটু যদি কথা বলি ভাই, আমরা একটু কথা বলতে চাই। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করে কিন্তু কথা বলতে রাজি হননি তিনি। আমরা দেখছি যে খুলনা নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রূপসা সেতু, যে রূপসা সেতুর কিন্তু এই টোল প্লাজা এটি দিয়েই কিন্তু খুলনা নগরীতে প্রবেশ করতে হয়। সেই টোল প্লাজা কিন্তু বন্ধ করে দিয়ে আটকে দিয়ে কিন্তু বিক্ষোভ করছেন সাধারণ ছাত্র জনতা। তারা বলছেন
পুলিশ কমিশনে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, না হলে তাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা দেখছি সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু লোক সংখ্যা, বিক্ষোভকারীর সংখ্যা বাড়ছে, আমরা এটি দেখছি। যদি আপনাদের একটু তীব্র যানজটের যে লাইন পড়েছে সেটি যদি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই অল ভাই আমি এবার এটা ধরবো, আবার ধরলি আমার তো কেউ ধরা লাগে না। খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা, সেই টোল প্লাজার সামনেই কিন্তু বিক্ষোভ করছেন পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে। আমরা দেখছি সময় যতই এগোচ্ছে ততই কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা বাড়ছে, ছোট ছোট মিছিল আকারে কিন্তু প্রবেশ করছে এই রূপসা টোল প্লাজা অভিমুখে, এবং টোল প্লাজা বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখছি যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যদি আমরা এই একটু পিছিয়ে ফিরে যাই আন্দোলনের সূত্রপাতটি যদি আপনাদের বলি, খুলনায় 5ই আগস্টের আগে খুলনায় কর্মরত এসআই সুকান্ত দাসকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় সাধারণ জনতা আটক করে। ওই রাতেই সুকান্তকে ছেড়ে দেওয়া হলে পরদিন ছাত্র জনতা আন্দোলন, তীব্র আন্দোলনের মুখে আবার তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু সেই আন্দোলন এক দফায় চলে আসে পুলিশ কমিশনারের যোগসাজশ আছে এমনটা অভিযোগ তুলে সাধারণ ছাত্র জনতা তীব্র আন্দোলনের ডাক দেয়। আমরা দেখছি টানা কয়েকদিন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা, এবং গতকাল তারই ধারাবাহিকতায় বিক্ষোভকারীরা পূর্ব থেকে জানান দিয়ে আসছে যে আগামীকাল মানে আজ বিকাল 3টার সময় খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা তারা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করবেন। আমরা ঘটনা সরজমিনে এসে এখানে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা তারা কিন্তু টোল প্লাজার সামনে বিক্ষোভ করছেন। অপর দিকে যদি আমরা তীব্র যানজটের যে লাইনটি পড়েছে জনদুর্ভোগের সেটি যদি দেখাই, আপনারা দেখছেন যে এখানে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, শুধু গেটগুলো আটকে থাকবে, কোনো গাড়ি যাতায়াত করবে না, অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি যাবে। আর যদি রুগী থাকে আপনারা সবাই এখানে চলে আসুন। আমাদের আন্দোলনে আপনারা দেখছেন যে তীব্র যানজটের কিন্তু লাইন পড়ে আছে। এখানে ছোটবেলা মুখরিত হবে, এখানে ছোটবেলা মুখরিত হবে। এবং নগরীতে যে প্রবেশদ্বারের অপর পাশে যানজটটি যদি আপনাদের দেখায়, সেখানেও কিন্তু বিভিন্ন জেলা থেকে খুলনায় প্রবেশগামী যে যানবাহনগুলো দীর্ঘ লাইন পড়ে আছে এই টোল প্লাজায় বিক্ষোভের কারণে। সবাই সবাই বলে নাই
করতে হবে, নাহলে খুলনার পাঁচশো জনতা রাজপথ ছাড়বে না। আমরা দেখছি যে এই বিক্ষোভের কারণে কিন্তু দীর্ঘ যানজটের যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে কিন্তু সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা বলছেন গতকাল তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ এটি। তারা গতকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছিলেন আজ বিকাল ৩টার সময় খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসর টোল প্লাজা বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করবেন। এমনটা কিন্তু তারা বলছেন যে তাদের এটি পূর্ব ঘোষিত প্রোগ্রাম। পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে উত্তাল নগরীর টোল প্লাজার সামনে বিক্ষোভকারীরা বলছেন অনতিবিলম্বে পুলিশ কমিশনে পদত্যাগ করতে হবে, তা না হলে তাদের আলমার আন্দোলন চলমান থাকবে, এমনটা জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা যদি অপর পাশে দেখাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাই আগস্টে আন্দোলন ছিলেন, আমরা এই বিক্ষোভে কিন্তু তাদেরও দেখতে পাচ্ছি। যদি আপনাদের একটু সময় যতই এগোচ্ছে ততই কিন্তু যানজটের যে দীর্ঘ লাইন সেটি আরো কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। খুলনায় প্রবেশগামী বিভিন্ন জেলা থেকে আগত যেসব যানবাহন তারাও কিন্তু তীব্র যানজটে পড়েছে। আমরা দেখছি যেখান থেকে যতদূর আমাদের চোখ যাচ্ছে আমরা সেটি দীর্ঘ যানজটের লাইন দেখতে পাচ্ছি। বিক্ষোভের কারণে এবং টোল প্লাজা আটকে দেওয়ার কারণে যানবাহনগুলো নগরীতে প্রবেশ করতে পারছেন না।
কয়েকদিন যাবত এই বিক্ষোভ কিন্তু নগরীর খুলনা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সের সামনে, এবং আমরা দেখছি প্রেস ক্লাবের সামনেও কিন্তু তারা বিক্ষোভ করেছে। তাদের দাবি পুলিশ কমিশনার পদত্যাগ করতে হবে, অন্যথায় থেকে অপসারণ করতে হবে। সময় যতই বাড়ছে আমরা দেখছি যে বিক্ষোভকারীর সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন জুলাই আগস্টের সম্মুখ সারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জহুরুল তানভীর তিনিও কিন্তু এখানে এসেছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি। দর্শক, তীব্র যানজটে পড়ে সাধারণ মানুষ কিভাবে সময় কাটাচ্ছেন যদি আপনাদের একটু আমরা জুম করে দেখাই। সময় যতই অতিবাহিত হচ্ছে ততই যানজটের কিন্তু দীর্ঘ লাইন হচ্ছে আমরা দেখছি। খুলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার খুলনা নগরীর রূপসা সেতু হয়ে এই টোল প্লাজা হয়ে রূপসা সেতু দিয়ে খুলনা নগরীতে প্রবেশ করেন দেশের 50টি জেলার যানবাহন কিন্তু এই টোল প্লাজা দিয়েই প্রবেশ করেন। আমরা দেখছি সেটি কিন্তু আটকে দিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন পুলিশ কমিশনের পদত্যাগ করতে হবে, তা না হলে তাদের এই আন্দোলন চলমান থাকবে।
বিক্ষোভ চলছে, বিক্ষোভকারীদের বিক্ষোভ করছে। খুলনা সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা, সেটি কিন্তু রূপসা সেতু টোল প্লাজা আটকে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা বলছেন অনতি বিলম্বে পুলিশ কমিশনার খুলনা জুলফিকার হায়দার আলী তাকে পদত্যাগ করতে হবে। আমরা দেখছি যে এই গাড়িতে, ভাই কি এই গাড়িতে এটা কি মাছ? আমরা দেখছি যে মাছ ভাই একটি ট্রাক কিন্তু এই মিনি পিক আপ কিন্তু দীর্ঘ সময় আটকে ছিল এবং তারা বারবার যাওয়ার জন্য অনুরোধ করছেন, কারণ তাদের এটি পচনশীল দ্রব্য, যেহেতু মাছ এটার একটি থাকার মেয়াদ আছে, এটি নির্দিষ্ট একটা সময়সীমা আছে, সেটি পার হলে কিন্তু এটি পচে যাবে। এজন্য তারা বারবার যাওয়ার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন করছেন, বলছেন যে একটু তাদের যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। জুলফিকারের পদত্যাগ, জুলফিকারের পদত্যাগ, সফায়াত সাবিয়াত, জুলফিকারের পদত্যাগ। আমরা আছি ছাত্র, যুগে যুগে লড়ব, চলো রে চলো, চলো 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 চলো। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা। বড় ভাই দর্শক, এই বিক্ষোভের কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আমি আপনাদের বারবার দেখানোর চেষ্টা করেছি, কারণ এটি খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার। এটি বাংলাদেশের 50টি জেলার কিন্তু যানবাহন এই প্রবেশদ্বার দিয়ে খুলনা নগরীতে প্রবেশ করেন। সেটি আটকে দিয়ে যখন বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা, ততক্ষণে আমরা দেখছি যে যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, সেই সাথে পণ্যবাহী যেসব গাড়ি তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এই আপনারা যে সড়ক আটকে দিয়ে যে বিক্ষোভ করছেন, আমরা দেখছি চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ ব্যাপারে আপনারা কি বলবেন? জি জি, এবার খুলনা যদি সে আমাদের যারা ছিলেন তার মধ্যে রাইসা ইসলাম নামে একজন বলছিলেন যে তাদের এই আন্দোলনের লড়তে হবে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, ঢাকা না খুলনা, ঢাকা না
এই আন্দোলন এখন শুরু হয়েছে আপমর খুলনাবাসীর মধ্যে। এই যে জুলফিকার খুলনায় আসার পরবর্তীতে খুলনা শহর ফুলের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন আমরা একটু কথা বলতে রক্তের বন্যায় এসে যাবে ভাই, আপনারা যে এই আপনারা যে সড়ক আটকে দিয়ে যে বিক্ষোভ করছেন, এটা আমরা দেখছি চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ ব্যাপারে আপনারা কি বলবেন? আপনারা জানেন যে এই যে আমাদের এই দুর্ভিক্ষের পদত্যাগ, দুর্ভিক্ষের পদত্যাগ, দুর্ভিক্ষের পদত্যাগ, 1, 2, 3, 4 দুর্ভিক্ষের তুই স্বৈরাচার, 1, 2, 3, 4 দুর্ভিক্ষের তুই স্বৈরাচার, 1, 2, 3, 4 এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। দুর্ভিক্ষের তুই স্বৈরাচার, কিন্তু এখনো পর্যন্ত 1, 2, 3, 4 যার ফলে আমরা এই সিদ্ধান্তে দুর্ভিক্ষের তুই গেলে, দুর্ভিক্ষের তুই গেলে, দুর্ভিক্ষের তুই গেলে, দুর্ভিক্ষের চামড়া তুলে নেব দুর্ভিক্ষের চামড়া আপনার পরিচয় দিয়ে কামড়া, দুর্ভিক্ষের চামড়া দর্শক অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার, জুলাইয়ের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জুলাই জুলাই জুলাইয়ের অঙ্গীকার রুখতে হবে। যুদ্ধ 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 চাই, যুদ্ধ 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 চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দফা এক দাবি এক। আমরা দেখছি যে জরুরি সেবার আওতায় যেমন অ্যাম্বুলেন্স, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। মহলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা আইজিপির দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা গত 5 দিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা বলেছি আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা এই আন্দোলনে আসছি। আমরা কোনো এজেন্ডা নিয়ে আসি নাই, আমরা কোনো স্বার্থ নিয়ে আসি নাই। খুলনায় বর্তমানে এমন একটা অবস্থা, এই আন্দোলন শেষ করে আমি বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো নিশ্চয়তা নাই। গত 5 দিন ধরে আমরা সরকারের উপর মহলে দৃষ্টি আকর্ষণ করেও আমরা এখনো পর্যন্ত কোনো সমাধান পাই নাই। গত 2 দিন আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস করেছি, খুলনা থেকে চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসী এদেরকে যেন আটক করা হয়, এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, আমরা যেন জুলাই যোদ্ধারা যেন এবং এই জুলাইয়ের বিপ্লবীরা যেন নিরাপদে বেঁচে থাকতে পারে, সেই জন্যই আমাদের এই সংগ্রাম। আপনার পরিচয়? সাজিদুল ইসলাম বাপ্পি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সদস্য। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাজিদুল ইসলাম বাপ্পি, খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং খুলনা বৈষম্য আন্দোলনে প্রথম গ্রেপ্তার হওয়া কিন্তু সাজিদুল ইসলাম বাপ্পি। আমরা দেখেছি যে আন্দোলনে তিনি কিন্তু প্রথম আটক হয়েছিলেন গোয়েন্দা পুলিশের কাছে। চলছে বিক্ষোভ চলছে ইতিমধ্যে। দেখছি যে জরুরি সেবার আওতায় যেমন রুগী এবং পণ্যবাহী যেগুলো পচনশীল সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা, এবং আমরা যদি দেখাই যে তারা কিন্তু টোল প্লাজার সামনে টায়ার জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
দর্শক ইতিমধ্যে আমরা দেখছি যে বিক্ষোভকারীরা কিন্তু এই টোল প্লাজার সামনে কিন্তু টায়ার জ্বালিয়ে দিয়েছেন। চলছে খুলনা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে খুলনা নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রূপসার টোল প্লাজা আটকে দিয়ে বিক্ষোভ চলছে এবং এই টোল প্লাজা আটকে দেওয়ার কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখি যে খুলনায় প্রবেশগামী যেসব যানবাহন তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে পড়ে আছেন, দীর্ঘ সময় ধরে, সময় যতই এগোচ্ছেন ততই কিন্তু এই যানজটের তীব্রতা আরও বেড়ে চলেছে এবং দীর্ঘ লাইন হচ্ছে। যতদূর চোখ যায় আমরা দেখছি যে যানজটের দীর্ঘ লাইন, সেটি কিন্তু এই বিক্ষোভের কারণে, তারা আটকে দেওয়ার কারণেই কিন্তু এই যানজটের দীর্ঘ লাইন পড়েছে। আমরা যদি যানজটে আটকে পড়া একটি ট্রাক ড্রাইভারের সাথে কথা বলবো। ভাই, আপনি কত সময় আটকে পড়ে আছেন? আধা ঘন্টার বেশি। এতে আপনার কি ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে কি? আমার টিপ ধরা রয়েছে, আমার এখন মানে সারা রাত রোজগার করে এখনো ঘুমের সমস্যা, এদিক গাড়ি লোডের একটু সমস্যা, টিপ ধরা রয়েছে, সেখানে তো আমরা পর্যায়ক্রমে যেতে পারতেছি না। আর সময় মতো না যেতে পারলে আমাদের গাড়ি। আপনি কি জানেন এই কেন বিক্ষোভ হচ্ছে? আমি জানি না, তবে গতকালকে শুনছিলাম নাকি যে পুলিশের এসআই ওনারে ধরার পরে ওনারে নাকি আবার পুলিশ কমিশনার ছেড়ে দিচ্ছে, সেই কারণে এই আন্দোলন। আপনি কি আন্দোলনে একমত পোষণ করেন? হিসাবে তো একমত হওয়ার কথা, যেহেতু দেশের একটা নাগরিক হিসেবে এটা চাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন এই যানজটে, তীব্র যানজটে আটকে পড়া একজন ট্রাক ড্রাইভার বলছিলেন যে তার সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু দেশের সাথে এই আন্দোলন দরকার, তিনি এটিও মনে করেন। যতদূর চোখ যায় ততদূর কিন্তু যানজটের লাইন। খুলনায় প্রবেশ করার অপেক্ষায় এসব যানবাহন, কিন্তু বিক্ষোভের জন্য বিক্ষোভকারীদের আটকে দেওয়ার কারণে কিন্তু এসব যানবাহন যানজটে পড়েছে। আমরা দেখছি ইতিমধ্যে বাইক যোগে চলছে বিক্ষোভকারীদের রূপসা টোল প্লাজা আটকে দিয়ে তাদের বিক্ষোভ চলছে পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে। এই বিক্ষোভ চলছে, বিক্ষোভকারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত পুলিশ কমিশনের পদত্যাগ না হয় ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে, এমনটা জানিয়েছেন আন্দোলনকারীরা। আপনি একবার এসে দেখে যান রূপসা ব্রিজের টোল প্লাজায় সাধারণ মানুষের ঢল নেমেছে। আপনার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষের ঢল নেমেছে। এখানে কৃষক আছে, এখানে শ্রমিক আছে, এখানে সাধারণ জনগণ আছে। আমরা আপনার পদত্যাগ যত সময় না হবে খুলনার রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। যদি প্রয়োজন হয় কেএমপির মধ্য থেকে আপনাকে টেনে হিস্ট্রে রাজপথে নামাবো, তবুও আপনাকে নামাবোই ইনশাল্লাহ। শুনেছি আপনি নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নামে লিস্ট করেছেন। শেখ হাসিনার থেকে কি আপনি অনেক বড় দানব হয়েছেন? আমরা কি শেখ হাসিনাকে ভয় পেয়েছি?
সময় যতই গড়ছে ততই কিন্তু দেখছি যে আন্দোলনকারীর সংখ্যা বাড়ছে, বিক্ষোভকারীর সংখ্যা বাড়ছে। আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা, আমরা রাজপথে রক্ত দিতে জানি, আমরা রাজপথে জীবন দিতে জানি। আপনার পদত্যাগের জন্য যদি রাজপথে দু চারজন আমাদের মতন লোকের লাশ পড়ে, আমাদের পুলিশ কমিশনার থাকবে না, থাকবে না, থাকবে না। তার জন্য যদি তোমাদের রাজপথে যুদ্ধ করে তোমাদের জীবন দিতে হয়, তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। চলো দর্শক, বিক্ষোভকারীদের বিক্ষোভ চলছে। খুলনা নগরীর সবচেয়ে বড় প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা কিন্তু আটকে দিয়ে তাদের এই বিক্ষোভ চলছে। যদি আমরা চাই, লড়তে হলে লড়তে হবে। চলো 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 জুলফিকারের আস্তানা, পুলিশ লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, দলের আস্তানা। জুলফিকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই লড়াই চাই। আমাদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম, আপোষ না যুদ্ধ, দালালি না রাজপথ, জুলফিকারের আস্তানা, পুলিশ লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আসিফ সাইদ মুক্ত। লড়াই 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 চাই, তাহলে লড়তে হবে, আপনারা সবাই জানেন। দর্শক, বিক্ষোভকারীদের বিক্ষোভ চলছে। নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রূপসা টোল প্লাজা, সেটি আটকে দিয়ে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখছি যে বিক্ষোভ চলার কারণে কিন্তু এবং টোল প্লাজা আটকে দেওয়ার কারণে দীর্ঘ যানজটের লাইন পড়েছে, যেখানে বিভিন্ন যানবাহন কিন্তু আটকে পড়ে আছে এবং শহরে যেসব প্রবেশগামী যানবাহন সেটিও কিন্তু আটকে পড়ে আছে দীর্ঘ সময় ধরে। দর্শক, এই ছিল খুলনা প্রতিদিনের খুলনা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে খুলনায় আন্দোলন নগরীর রূপসা টোল প্লাজা থেকে আমি মাসুদ আক্তার আপনাদের সাথে ছিলাম এবং খুলনা প্রতিদিনের সাথে যারা ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং খুলনা প্রতিদিন লাইভ পেজটি যারা এখনো লাইক শেয়ার দেননি, দ্রুত লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং খুলনা সব চলমান ঘটনার তথ্য পেতে খুলনা প্রতিদিনের চোখ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।